আমার খুব ভালো লেগেছে। যাদের সঙ্গে কাজ করেছি যত প্রখ্যাত অভিনেতারা রয়েছেন, টোটা রায়চৌধুরী রয়েছেন, অনির্বাণ চক্রবর্তী রয়েছেন, তার সঙ্গে কল্পন মিত্র রয়েছেন, আর বিভিন্ন চরিত্রে অন্যান্য যে চরিত্রে যারা এইবার রয়েছেন এবং মানে এই পার্টিকুলার সিজনে যারা গল্পটায় অভিনয় করেছেন তার মধ্যে প্রতীক দত্ত রয়েছেন এবং আমাদের শঙ্কর দেবনাথ রয়েছেন এবং দীপঙ্কর দে রয়েছেন, আমাদের খুবই শ্রদ্ধেয় দীপঙ্কর দে, এবং চিরঞ্জিত চক্রবর্তী রয়েছেন। তো এছাড়াও অনেকে রয়েছেন, ভালো অভিনয় করেছেন এবং আমাদের এই কাজটা করে আমাদের খুব ভালো লেগেছে। আসলে ছোটোবেলায় ফেলুদা পড়েছি তো, সেই জন্যে সেটা মনে ছুঁয়ে গেছে। তো সেই কারণে আমার ধারণা যে মানুষ দেখবেন, ভালো লাগবে, কি হলো সেটা জানাবেন। উত্তরবঙ্গে যার সাথে পুরো শুটিংটা তোমাদের বেশিরভাগটাই হয়েছে। হ্যাঁ, উত্তরবঙ্গে শুটিংয়ের অভিজ্ঞতা খুব ভালো ছিল। মানে আমাদের একটা ভয় ছিল যে সেই সময় একটা বর্ষাকাল, বৃষ্টি হতে পারে, কিন্তু মানে হয়েওছে, কিন্তু তার ফাঁকে ফাঁকে শুটিংটা করা সম্ভব হয়েছে। আর উত্তরবঙ্গের সঙ্গে আমার ছোটবেলা জড়িয়ে আছে। আর উত্তরবঙ্গে যতবার শুটিং হয় আমার থেকে বেশি আনন্দ বোধহয় কেউ পায় না। এবারে পুরো সিরিজটা শ্যুট করলাম, ভীষণ লোকাল অথরিটিস খুব কোঅপারেট করেছেন, লোকাল মানুষজন আমাদের খুব সাহায্য করেছেন, আর খুব আনন্দ সহকারে শ্যুটটা করেছি। জঙ্গলের যে ফিলটা সেটা আমরা উত্তরবঙ্গের জঙ্গলে একদম পূর্ণ রূপে পেয়েছি। তাই আমি বলবো যে আপনারা দেখুন, রয়্যাল বেঙ্গল রহস্য দেখার পরই বুঝতে পারবেন কতটা আনন্দ করে আমরা সবাই মিলে কাজ করেছি। এবং কমল দা এবার পরিচালনার দায়িত্বে রয়েছে। হ্যাঁ, কমলদা নতুন ক্যাপ্টেন, কিন্তু কাজ করে মনে হলো যেন বহুদিনের সম্পর্ক, বহুদিন ধরে কাজ করছে আমার সঙ্গে, মানে আমি কাজ করছি কমলদার সঙ্গে। আর যেভাবে একদম স্নেহময় দাদার মতো করে আমাদের পরিচালনা, উনি যে গাইডেন্স দিয়েছেন বা পরিচালনা করেছেন, সেটা সত্যি আমাকে মুগ্ধ করেছে। আর দীপক দা আছেন, দীপঙ্কর দাও আছেন শুনলাম এখানে। হ্যাঁ, সবাই মিলে কতটা জমজমাট ছিল। দেখো, চিরঞ্জিত দা আমাদের সুপারস্টার, তার সঙ্গে কাজ করার একটি আলাদা অনুভূতি আছে। তার উপর হচ্ছে টিটোদা অর্থাৎ দীপঙ্কর দে, তিনি হচ্ছেন আমাদের ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার্স। তো এত সব শিল্পী সমৃদ্ধ একটি সিরিজে কাজ করে নিজে সমৃদ্ধ হয়েছে, আর তাদের সঙ্গে কাজ করি, যতবার কাজ করি একটা মুগ্ধতা থাকে, ভালো লাগা থাকে, এবং এক ধরনের নতুনভাবে অনেক কিছু শিখতে পাই। দাদা এখন আমরা আছি নিকো পার্কে, আমাদের ফেলুদার পরের সিজন হইচইতে রয়্যাল বেঙ্গল রহস্য, সেটা মুক্তি পেতে চলেছে 24শে ডিসেম্বর। আজকে এখানে তার পোস্টার লঞ্চ হলো। আপনাদের ইনভাইট করে রাখছি 24 তারিখ ডিসেম্বরের, অবশ্যই দেখবেন এবং জানাবেন। এবং এছাড়া কমল দা এবার পরিচালনার দায়িত্বে রয়েছে। রাইট। কমলদার সাথেও এটা আমার সেই হিসেবে বলতে গেলে প্রথম কাজ, কারণ কমলদার সাথে আমি একটা টেলিভিশনে একটা থিয়েটারের একটা টেলিভাইজ ভার্সন হয়েছিল, সেটাতে করেছিলাম। কিন্তু মানে একটা বড় কাজ প্রথম, খুব ভালো এক্সপিরিয়েন্স। আমার পুরনো টিম তো আমার সাথেই রয়েছে, দীপঙ্কর দে, চিরঞ্জিতদার সাথে আমি আগে কাজ করেছি, শঙ্কর দা, ওয়ান্ডারফুল টিম, খুব ভালো মজা করে কাজ করেছি। দেখে আপনাদের কিরকম লাগছে সেটা তো আপনার বলুন। নতুন অভিজ্ঞতা ছিল, জঙ্গলের মধ্যে, ওই পরিবেশের মধ্যে, ওই অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা শ্যুট করেছি। খুবই ভালো লেগেছিল, খুবই এক্সাইটিং ছিল। আর এবার কমল দা রয়েছেন পরিচালনার দায়িত্বে, এবং আগে পুরো টিম সঙ্গে কমল দা কেমন ছিল? খুবই ভালো ছিল। কমলদার সাথে আমরা কাজের আগে কথা বলেছিলাম, প্রথম থেকেই খুবই ভালো লেগেছিল, এবং আমাদের মানে এরকম মনে হয়নি যে প্রথম কাজ করছি বা নতুন কাজ করছি। মেলবন্ধনটা খুব ভালো হয়েছিল এবং খুব ভালোভাবে আমরা শ্যুট করেছি, মজায় আনন্দে। এবং তাছাড়াও অনেক বর্ষের অভিনেতারা দীপঙ্করদা রয়েছে, দীপকদা রয়েছেন সঙ্গে, তার সাথে নিশ্চয়ই কথাবার্তা বা শুটিংয়ের মাঝেও অনেক, সেটা যদি বলো একটু অনেক শেয়ার। হ্যাঁ, রয়েছে অনেক বর্ষিয়ান অভিনেতারা রয়েছেন, দীপকদা তো রয়েছেন বটেই। তো আমাদের উনি খুবই আড্ডা মারতে ভালোবাসেন, তো আমাদের প্রচুর গল্পর গুজব হয়েছিল। এবং আমি তো মানে ভীষণই নভিস, উনি এতদিনের অভিজ্ঞ একজন অভিনেতা, তো কিন্তু উনি একদম আমাকে সেটা বুঝতে দেননি, কোনো মুহূর্তেই উনি বুঝতে দেননি যে আমি ওরকম একজন ব্যক্তিত্বের পাশে দাঁড়িয়ে আছি। উনি খুবই ভালো, ওনার সাথে খুব বড়দিনে আসছে, বড়দিনে যারা তাদের জন্য একটু বলে দিন। বড়দিনে আসছে, আর বেশি দিন বাকি নেই, মাত্র 10 দিন অপেক্ষা করতে হবে। আমরাও অপেক্ষা করে আছি, আপনাদের একটু ধৈর্য ধরে যান। শীতও পড়ে গেছে, সুন্দর শীতের মধ্যে, শীতের আমেজে এখন জঙ্গলের একটা অ্যাডভেঞ্চার হইচইতে স্ট্রিম করবে 24শে ডিসেম্বর থেকে। গো ফর ইট, ওয়াচ ইট। এবার বড়দিনের আগের দিনটা আমাদের কাছে খুবই বড় দিন।
ফেলুদা রিলিজ করছে। এই কাজটার তো দুটো রেফারেন্স পয়েন্ট আছে মানে তুলনার জন্য। একটা হচ্ছে এর আগে সৃজিতদার মতো একজন ডিরেক্টর, তিনি এই কাজটা করতেন। আর একটা হচ্ছে এই গল্পটাই পার্টিকুলারলি সন্দীপ রায় করেছেন আগে, যে দুদিক থেকে তুলনা হবে। কিন্তু আমরা রেডি তার জন্য। আমাদের মানে খুবই 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 ভালো লেগেছিল আমার স্ক্রিপ্টটা যখন পড়েছিলাম তখন থেকেই। আর কাজটা তো ভালোই হবে আশা করি। এই গীতের সাথে যদি যুক্ত বলে হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ অভিজ্ঞতা। মানে ফেলুদার তো আমরা সবাই কম বেশি ভক্ত, ফেলুদার যে কোনো প্রজেক্টে যুক্ত হতে ভালোই লাগে। তো সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই আনন্দের।